আসসালামু আলাইকুম। ঘরোয়া রাঁধুনিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের রেসিপি হচ্ছে পাকোড়া। আজকে আমরা দেখব কিভাবে একটি বেসনের গোলায় আপনারা প্রায় 8 ধরনের পাকোড়া তৈরি করতে পারবেন। তো প্রথমেই আমি বেসন গুলে দেখাচ্ছি। তো সেজন্য আমি একটি বোলের ভেতরে প্রায় 2 কাপের মতো বেসন নিয়ে নেব। তারপরে এখানে আমি কিছু স্পাইস অ্যাড করব। যেমন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়ি, দিচ্ছি 1/4 কাপের মতো কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ করে বিট লবণ, হলুদের গুঁড়ি, তারপরে গোলমরিচের গুঁড়ি, স্বাদ মতো লবণ, দিচ্ছি 1 টেবিল চামচের মতো তেল আর নর্মাল পানি দেব। আর এটাকে একটা স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব। আমি চেষ্টা করতে হবে যথাসম্ভব মসৃণ করে একটি ব্যাটার তৈরি করা, যাতে কোনো লাম্পস না থাকে। তো একদম মসৃণ করে নিচ্ছি, প্রয়োজনে হাত ব্যবহার করতে হবে। তো আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তো এখানে আমি কিছু সবজি নিয়েছি যেগুলোকে আমি আজকে পাকোড়া বানাবো। এখানে আছে বেগুন, কাঁচামরিচ, ঢেঁড়স, পাতলা করে কাটা আলু আছে, মাশরুম আছে, পেঁয়াজের রিং নিয়েছি, ডিম আছে আর 2 ধরনের ধনেপাতা। এখানে আমি ঢেঁড়সটাকে বীজ ফেলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এগুলোকে আমি এখন ভাজতে চলে যাব। চুলায় আমি তেল গরম করে নিয়েছি। প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। তো এখানে পাতলা করে কাটা আলু আছে, এখানে আপনারা কিন্তু যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। ফুলকপি, ব্রকলি এগুলো ভাজলেও কিন্তু অনেক মজা লাগে। তারপর টমেটো। তবে ফুলকপি, বাঁধাকপিটা ইনস্ট্যান্ট ভাজতে পারবেন, তবে ফুলকপি, ব্রকলি আর পেঁপে যদি ভাজতে চান তাহলে একটু ভাপিয়ে নিতে হবে। তো পেঁয়াজের রিংগুলো আমি একপাশে ভেজে নিচ্ছি। আলুগুলো হয়ে গেছে, ওগুলোকে আমি তুলে নিচ্ছি। আর আঁচটা কিন্তু মিডিয়াম থাকবে, এতে করে এগুলো অনেক ক্রিস্পি হবে। তো কেউ চাইলে এখানে কিন্তু চিকেনও ভাজতে পারেন বেসনে দিয়ে। এক্ষেত্রে চিকেনটাকে আগে থেকে কিন্তু একটু লবণ, গোলমরিচ দিয়ে মাখিয়ে নিতে হবে। তো তেলের ভিতর যে ছিটে ফোঁটাগুলো আছে সেগুলোকে কিন্তু পরিষ্কার করে নিতে হবে, নয়তো কিন্তু তেলটা নোংরা হবে। আর অবশ্যই ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন। তো আমি পেঁয়াজের রিংগুলোকেও তুলে নিলাম। এবার আমি মাশরুমগুলো ভেজে নিচ্ছি। তো আপনাদের কাছে যদি ফ্রেশ মাশরুমটা থাকে, এখানে আপনারা ফ্রেশ মাশরুমটা ব্যবহার করবেন। তবে আমি ক্যানের মাশরুমটা নিয়েছি, কারণ আমার কাছে ফ্রেশটা অ্যাভেলেবেল ছিল না। তো আমি মাশরুমগুলোকেও চুলার ভিতর দিয়ে দিচ্ছি। আঁচটা কিন্তু মিডিয়ামে আছে। তো আরেক পাশে আমি এই মাশরুমের আরেক পাশে অন্যান্য যে সবজি আছে সেগুলো ভেজে নেব। তো আমি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। বৃষ্টি হলে বা মেহমান আপ্যায়নে কিন্তু এই ধরনের পাকোড়ার কোনো জুড়ি নেই। আপনারা কিন্তু মেহমানকে বসিয়ে রেখেও এই পাকোড়াগুলো বানাতে পারবেন। তো আমি মাশরুমগুলো তুলে নিচ্ছি তেল থেকে। হয়ে গেছে এগুলো ফ্রাই করা। তো আমি সব কিছু তুলে নিচ্ছি। এবার আমি ধনেপাতাগুলো দিয়ে দেবো বেসনের গোলায় চুবিয়ে। আপনারা কিন্তু এখানে চাইলে পুঁই শাক, লাল শাক, পালং শাক এগুলোও ভাজতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমার কাছে ধনেপাতা অ্যাভেলেবেল ছিল, আমি ধনেপাতাটাকেই ভাজছি। তো উল্টে পাল্টে ভালো করে আমি দুপাশ লাল করে ভেজে নেব। আমার ধনেপাতাগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি এখন তুলে নিচ্ছি। আর অবশ্যই তুলে কিচেন টাওয়ালের মধ্যে রাখতে হবে। এবার আমার কাছে আরেক ধরনের ধনেপাতা ছিল, যেটাকে আমরা বিলেতি ধনেপাতা বলি, সেটাকে আমি দিয়ে দিচ্ছি।
আর এক পাশ দিয়ে আমি ডিমগুলো দিয়ে দেবো বেসনের চুবিয়ে। বেসনের গোলাটা যদি পারফেক্ট হয় এটাতে কিন্তু আপনারা যে কোনো পাকোড়া বানাতে পারেন। এখানে আপনারা টমেটো ইউজ করতে পারেন, গাজর ইউজ করতে পারেন, ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি, গাজর যে কোনো কিছু কিন্তু ব্যবহার করতে পারেন আপনাদের সুবিধা মতো। তো এগুলো হয়ে গেছে, এগুলোকে আমি উঠে নেব তেল থেকে। তারপরে তেলে যে অবশিষ্ট সবজিগুলো আছে সেগুলোকে আমি পাকোড়া বানিয়ে ফেলবো। তো এখন আমি আমার যে অবশিষ্ট বেগুন আর ঢ্যাঁড়সগুলো আছে সেগুলোকে তেলে ছেড়ে দিচ্ছি। আর চেষ্টা করবেন ইনস্ট্যান্ট ভাজার পর খাওয়ার জন্য, এতে করে খুবই ভাল লাগে। আর চায়ের সাথে কিন্তু পাকোড়া অনেক ভাল লাগে খেতে। তো মেহমানদারিতেও কিন্তু পাকোড়া বানানোর জুড়ি নেই, কারণ এটা অনেক অল্প সময়ে হয়ে যায়। তো আমি বেগুনগুলো দিচ্ছি আর পাশে ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। তো এইগুলোকেও আমি প্রায় 6-7 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু আমি হাই করিনি, মিডিয়ামই ছিল। তো আমার পাকোড়াটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখলেন তো কত সহজে আমরা একটি মাত্র বেসনের গোলায় 8 ধরনের পাকোড়া তৈরি করতে পারি। অবশ্যই বাসায় চেষ্টা করবেন, আর মেহমানদেরকে তো এই খাবারটা অবশ্যই সার্ভ করবেন, সবাই কিন্তু চমকে যাবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর যদি সামনে আরও ভালো এরকম সহজ রেসিপি পেতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আর আমার ভিডিওতে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।